তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এক মন্দিরে। তো এটার রাস্তা হচ্ছে বেলাকোবা থেকে, মানে এনজিপি দিয়ে আসা যায়, এনজিপি দিয়ে সোজা চলে আসতে লাগবে বেলাকোবা। বেলাকোবা থেকে তারপরে একটু ভিতরের দিকে ঢোকা লাগে। আর এই যাওয়ার পথে রয়েছে ছোট্ট একটা ফরেস্ট। আচ্ছা, সামনেই রয়েছে মন্দিরটা। টুরিস্ট টাইপের এরিয়া রয়েছে এটা। বাহ! বেশ, এবার কোন দিকে লাগাই? এদিকে লাগাই দিই। একটা পার্কিং করা লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভ্রামরী দেবীর মন্দির। তো আমি আর আমার সাথে আরেকজন এসছে, যে এসছে তাকেও দেখিয়ে দিচ্ছি। ইনি হচ্ছে আমার কলিগ, মানে এনার নাম হচ্ছে কৃপা। তো এই কৃপাদা আর আমি দুজনে মিলে আজকে হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে আজকে ভ্রামরী দেবীর মন্দিরে যাব। তো সেই জায়গাটাতে আমরা চলে আসছি, আর এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। তো তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের আশেপাশে কি কি রয়েছে, আর অ্যাকচুয়ালি ভিতরে, মন্দিরের ভিতরে কোন দেবী রয়েছে সেটাও দেখব। তো এটা হচ্ছে মন্দিরের চারপাশটা। এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, মানে পুজোর সামগ্রী সব পাওয়া যায়। এখানে অনেক রকমেরই দোকান রয়েছে, যেমন ফুল টুল, বেলপাতা, প্রসাদ সবই পাওয়া যায় এই জায়গাতে। আর অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গাটাতে পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে দেখায় মন্দিরের ভিতরটাও। আর এটা শুনেছি নাকি বহু পুরনো মন্দির, ঐতিহাসিক, কিন্তু কত বছর পুরনো সেটা জানা নেই। তো সেটাও একজনকে জিজ্ঞেস করলাম, উনি অনুমানিক আমাকে বললো 40 থেকে 45 বছরের পুরনো। তো সঠিকটা ওনারও জানা ছিল না। মানে দেবী একান্ন পীঠের এখানে একটা মানে এই ভ্রমরী দেবী যে রয়েছে, এনার 51টা পীঠ রয়েছে, সেটার মধ্যে এইটা একটা পীঠ। এই যে এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মানে মন্দিরে যখন আমরা প্রবেশ করব এটাই রয়েছে মেন গেট। তো এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করব, চলো। আর মন্দিরে এখন পুজো চলছে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা। খুবই ভালো লাগছে পুজোর আওয়াজ বা ঢাকের আওয়াজ শুনে।
এই যে এখানে দুটো গাছ উপরে উঠে একসাথে মিলিত হয়ে গেছে। আমার পিছনে যে গাছটা রয়েছে এটা অ্যাকচুয়ালি বট গাছ, যেটা নিচ থেকে দুটো গাছ একসাথে উঠেছে আর উপরের দিকে উঠে মানে মিলিত হয়ে গেছে। এই যে এই মন্দিরের আরেক পাশে যাওয়া হয়নি, সেই পাশটাতে যাবো। মন্দিরের ভিতরে ঢুকে এখানে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে। মায়ের চরণের আশীর্বাদ হিসেবে ফুল বেলপাতা নিয়ে যাবো এখন। এতক্ষণ ভিড় ছিল, মানে পুজো হচ্ছিল, অঞ্জলি হচ্ছিল, যার জন্য এতক্ষণ আমি দেখাতে পারিনি। তো ওরের যে মূর্তিটা সেটা দেখলাম হচ্ছে কালী মায়ের মূর্তি রয়েছে। আচ্ছা, আরও একটা দেখাচ্ছি, মন্দিরের এই পাশেই রয়েছে। এই যে চলো না এই পাশ দিয়ে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বাবা ভোলানাথের একটা বিশাল বড় মূর্তি। তো জায়গাটা খুব ভালোই লাগলো। আর এটা হচ্ছে মন্দিরের অপোজিট সাইড। এই যে এটা মন্দিরের বাইরে থেকে পুরো মন্দিরটা। এটার টোটাল 51টা পীঠ রয়েছে। 51টা পীঠের মধ্যে এখানে একটা পীঠ, বাকিগুলো কোথায়? তো বন্ধুরা, আমরা মন্দির থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। তো আজকের মতো টাটা, বাই বাই।